মালদা মানিকচকে সাইবার প্রতারণার শিকার হলেন এবার কলেজ ছাত্রী। সরকারি নার্সিং কোর্সে সুযোগ পাইয়ে দেওয়ার নামে খোয়া গেল প্রায় 2 লক্ষ টাকা। পরিবারের অজান্তে টাকা দিয়ে দেওয়ার ফলে মানসিক অবসাদে ভুগছে সেই কলেজ ছাত্রী। সেই ছাত্রীর বাড়ি যেতেই দেখা যায় কান্নায় ভেঙে পড়েছে সপরিবার। বিষয়টি জানতে পেরে ইতিমধ্যেই সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেছে। তারপরেও প্রতারকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে হুমকি, আরও টাকা না দিলে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হবে বলে অভিযোগ। পুলিশের সহায়তার আবেদন কলেজ ছাত্রীর পরিবারের। মালদা মানিকচকের লালবাথানি এলাকার বাসিন্দা, পেশায় চাষী, নাম বিপিন সরকার। পরিবারের স্ত্রী ছাড়াও রয়েছে 2 মেয়ে ও 1 ছেলে। সকলের বড় মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী বিউটি সরকার। জানা গেছে বিগত বছর জিএনএম ও এএনএম কোর্সে ভর্তির জন্য পরীক্ষা দেয় বিউটি। তবে সেই সময় সে উত্তীর্ণ হতে পারেনি। সেই সময় তার এক বান্ধবী তাকে গোপাল ঘোষ নামে এক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলেন এবং জানান তার সাথে যোগাযোগ করলে সে নার্সিং কোর্সে ভর্তি হতে পারবে, কিন্তু সে তাতে আগ্রহ দেখায়নি। তবে বিগত বছর ডিসেম্বর মাসে তার কাছে এক অজানা নম্বর থেকে কল আসে এবং সে নিজেকে গোপাল ঘোষ নামে পরিচয় দেয়। সে বিউটিকে জানায় নার্সিং কোর্সে ভর্তি হতে গেলে তাকে প্রথমে 2500 টাকা অনলাইনে প্রদান করে নাম নথিভুক্ত করতে হবে। প্রথমে বিউটি রাজি না হলেও পরবর্তীতে সুযোগ পাওয়ার আশায় সেই টাকা প্রদান করে। তারপর থেকেই শুরু হয় সেই প্রতারণার চক্র। পরবর্তীতে অনলাইন ক্লাস এবং নোটস নেওয়ার জন্য তার কাছে আরও টাকা চাওয়া হয়। ওকে জিএনএম এএনএম এর যে এক্সাম হয় 2 বছর থেকে, ওই এক্সামের নাম করে যে আমি তোমাকে এএনএম এক্সামে পাস করিয়ে দিব, ওই কোশ্চেনটা দিব, বাকি তুমি যদি শুধু তোমার অ্যাডমিটের যেটা নাম্বার থাকে ওটা লিখলেও আমি তোমার ইউনারটা চেঞ্জ করে দিব। এইভাবে ওর কাছে বলে ধাপে ধাপে টাকা নিয়েছে। আমরা তবুও জানি না, বাড়িতে জানে চুরি হয়েছে, বাড়ির লোক কিছুই জানে না। 28 তারিখ যখন আমি জানতে পারি, তো ওর প্রথমে ওর মাকে জানাই যে এরকম ব্যাপার, ওর কাছে ফোনটা দিও না। তো বললো ঠিক আছে আমি দিব না। তো পুরো দিন ওর কাছে ফোন দেওয়া হয়নি। 29 তারিখ সকালে আমি ওর বাড়ি আসি, ওকে জিজ্ঞেস করি যে কি হয়েছে আমাকে বল, তুই কি কারো কাছে কিছু দিয়েছিস বা তোকে কি কেউ ব্ল্যাকমেল করছে, যদি করে থাকে তো তুই আমাকে বল। ও তবুও স্বীকার করছিল না, ওকে তো চাপ দিচ্ছে বারবার ওখান থেকে, তো ওই জন্য ভয়ে কিছুই বলছিল না। যখন ওর ফোনটা আমি চেক করি, ওর ফোনে দেখতে পাই অনেকগুলো স্ক্রিনশট, ও যে টাকা যে শেয়ার করছে ওএমআর এর মাধ্যমে, যে কিউআর কোডের মাধ্যমে যে টাকাগুলো দিয়েছে সেখানে দেখতে পাই। তখন আমি ওকে যখন ওগুলো দেখিয়ে বলি, ও তখন কাঁদতে কাঁদতে আমার কাছে কথাগুলো বলে, আস্তে আস্তে বলে যে এরকম আমার কাছ থেকে টাকাটা নিয়েছে, সে একটার নাম গোপাল ঘোষ আমাকে বলছে, কিন্তু কিউআর কোডের মাধ্যমে যেটা টাকা যাচ্ছে ওটার নাম আছে মমিন শেখ। এইভাবে তখন আমরা সাইবার ক্রাইমে জানাই। তো ওখান থেকে আমাদেরকে বলেছিল যে ঠিক আছে আমরা দেখছি, 5-6 দিন পর আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তারপরে ওর কাছে ফোন আসছে, হুমকি দিচ্ছে নানাভাবে। প্রশাসনের কাছে একটাই চাইছি যে যেই কাজটা করেছে তাকে যাতে ওর ন্যায্য বিচারটা হোক। একটা মেয়ে যে এরকম ভাবে আস্তে আস্তে পড়াশোনা করছে, ও তো চিন্তার মধ্যে থাকছে, কিছু যদি ভুল সিদ্ধান্ত কিছু যাতে না নেয়, যার জন্য প্রশাসন এই ন্যায্য বিচারটা করুক। মৌমিতা আচার্য। এই তো যে বললো আমার মেয়ে এইসব কথা, প্রথম আমাকে বললো কি আমাকে এই পরীক্ষার জন্য এতটি টাকা চাইছে মা। তা আমি বললাম তুই বাবার সঙ্গে যোগাযোগ করবি তারপরে দিবি টাকাটা। মেয়ে ভিতর থেকে ওই রকম করে দিয়ে দিল, আমি জানি না, কোনো কিছু না, কিচ্ছু জানায়নি। তো ওই দিনকার আমার বৌদিটা দেখলো মোবাইল, দেখে তারপরে এই জানাজানি হলো। মোবাইলে রেকর্ডিং আছে, শুনিয়ে দিত কি দিচ্ছে কি টাকা দিতেই হবে, না তো চিটিং কেসে ফাঁসিয়ে দিব, এইসব কথা বলছে। এসব নিয়ে মেয়ে ভয়ের মধ্যে আছে। হ্যাঁ। আপনার নাম? সরস্বতী সরকার। মালদা মানিকচক থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল মিরর নিউজ।